ফ্রিজের কোনায় সিনিয়র সিটিজেন শশা আর কচি কুচো চিংড়ি মিলে যা বানালাম আজকে, রোল করলে কিন্তু পুরো মিস। দেখতে হলে আসতে হবে আমার রান্নাঘরে। পাকা শশাগুলোর সামনে আর পেছনের অংশ কেটে তেতো ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। ভেতরের বিচিগুলো যদি বেশি বুড়ো হয়ে যায় তাহলে ফেলে দিয়ে ডুমো ডুমো করে কেটে নিও। আমি এখানে 1 কেজি শশা নিয়ে আগেই বাদবাকিগুলোকে ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম। কুচো চিংড়িগুলোকেও লবণ হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। রান্না শুরুর আগে আর একটা কাজ এগিয়ে রাখবো, তাহলে সুবিধে হবে। একটা পেস্ট তৈরি করব। নিয়েছি আদা রসুন, রসুনের কোয়া একটাই নেব। বেশি রসুন দিলে চিংড়ির যে একটা সুন্দর গন্ধ থাকে না, সেটা নষ্ট হয়ে যাবে। আর দেব কাঁচা লঙ্কা, ঝাল না খেলে দিও না বা কম দিও। দেব পেঁয়াজ আর টমেটো। এর সঙ্গে দেব কিছু গুঁড়ো মশলা, লবণ আর ছোট এলাচ। এখানে গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব মিহি করে এবার বেটে নেব। এবার যাব রান্নার মূল পর্বে। প্রথমে চিংড়িগুলোকে খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে রাবারের মতো। চিংড়ি ভাজা হলে একই কড়াইতে আবার সর্ষের তেল গরম করে নিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরা আর দুটো থেতো করা ছোট এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলেই দেব টমেটো পেঁয়াজের পেস্টটা আর মিক্সির পাত্রটা ধুয়ে সামান্য জল। মশলাটাকে মাঝারি আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেলেই যখন তেলটা ছেড়ে দেবে তখনই দিয়ে দেব শসার টুকরোগুলো। শসার টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম ফুল রেখে 5 মিনিট ক্রমাগত নাড়তে নাড়তে মেশাবো। 5 মিনিট পর একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দেব। যতক্ষণ না শসার টুকরোগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবেই ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে। তবে মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, নইলে নিচ থেকে পুড়ে উঠবে। যখন শসাগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে শসার সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, নইলে রান্নার স্বাদ কিন্তু খুলবে না। মশলা থেকে তেল ছেড়ে দিলে দেব ঝোলের জন্য গরম জল আর স্বাদ মতো মিষ্টি। মিশিয়ে নিয়ে ঝোলে 1 ফুট আস্তে দেব। ঝোলে ফুট চলে এলেই দেব ভাজা চিংড়িগুলো। মিশিয়ে নিয়ে ঝোলটা সম্পূর্ণ জাল করে নেব। ঝোলের ঘনত্ব খুব একটা পাতলা বা ঘন কোনোটাই হবে না, মাঝারি হবে। একদম শেষে সেটা আমি দেখিয়েছি তোমাদের। ঝোলটা জাল হলে গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করো। এটা ভাত বা রুটি দুটোর সাথে খুব ভালো লাগে। তাহলে চলি, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।